সকলকে সংগ্রামী অভিনন্দন এবং আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা বিশেষ কারণে হাইকোর্টে এসেছি। আপনারা সকলেই অবগত, এতক্ষণ হয়ে গেছেন যে আজকে হাইকোর্টে গুরুত্বপূর্ণ একটি মামলার হিয়ারিং ছিল এবং জাজমেন্ট ছিল। হিয়ারিং ইতিপূর্বে সম্পূর্ণ হয়ে গেছে। সেই গুরুত্বপূর্ণ মামলার কিছু অর্ডার কপি এসেছে। ইতিপূর্বেই আপনারা প্রায় পশ্চিমবঙ্গের যেখানে আছেন এই এডুকেশন রিলেটেড খবরগুলো রাখেন, তারা প্রায় অবগত হয়ে গেছেন যে কী ঘটনা বা কী অর্ডার কপি হয়ে গেছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এখন প্রকাশিত। এবং অর্ডার কপি এখনও পর্যন্ত যারা দেখে নিয়েছেন তারা সকলেই জেনে গেছেন যে আলটিমেট কি অর্ডার হয়েছে। তো সেই বিষয়ে একটু কথা বলার জন্য আজকে আসা। অর্ডারে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলা বলা একান্ত প্রয়োজন। মূলত অর্ডার কপিতে দেখা যাচ্ছে যে 25,753 জনের চাকরি ক্যান্সেল হয়েছে। অর্থাৎ যে প্রসেসটা চলছিল, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউয়ের পর প্যানেলের পর কাউন্সিলিংগুলো পরস্পর ধাপে ধাপে প্রায় 7টা কোথাও 8টা কাউন্সিলিং হয়ে গেছিলো। তারপর আবার বাই SMS, র্যাঙ্ক জাম্প বা বিভিন্ন রকমভাবে যারা এই মেধা তালিকার অন্তর্ভুক্ত ছিল না তারা পর্যন্ত এই মেধা তালিকায় এসে চাকরি পেয়েছে এবং যারা চাকরি করছে। আবার স্কুল সার্ভিস কমিশন যা রিকমেন্ডেশন ইস্যু করেছিল তার থেকেও বেশি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল মূলত পর্ষদ। আমি এর আগের ভিডিওতে 11-12 নিয়ে টোটাল ক্লিয়ার করে দিয়েছিলাম যে 9, 10, 11, 12 টোটাল বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে ব্যস্ত সময়ের মধ্যে থেকেও বেরিয়ে এসে কোর্টে অনেক কিছু করতে হয়েছে বা অনেক মিডিয়া পার্সন ছিল যাদের সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল। চাকরি প্রার্থী হিসাবে যেহেতু লড়াইটা সব রকমভাবে শুরু করেছি, তাই সেই জায়গা থেকে হাইকোর্টে আসা। এবং আজকে যে অর্ডার কপিটা দেখতে পাচ্ছি তাতে বেশ কিছু বিষয় উঠে এসছে। সেটা হলো 25,753 জনের চাকরি আজকের পর থেকে কোর্ট অর্ডার কপির মাধ্যমে পুরোপুরিভাবে ক্যান্সেল হলো। অর্থাৎ যে প্রসেসটা চলছিল, যে প্রসেসটা কমপ্লিট হয়েছিল, সেই প্রসেসটা যেহেতু বিভিন্ন কারণে এখনও পর্যন্ত আমরা যা দেখেছি প্রায় 17টা, বিচারপতি মহোদয় উল্লেখ করেছেন যে প্রায় 17 রকমভাবে এই প্যানেলে দুর্নীতি হয়েছে বা এই প্যানেলে সমস্যা তৈরি হয়েছে, সেটা বিচারপতিদ্বয় ইন্ডিকেট করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে এই প্যানেলকে আর কোনোভাবেই ওনারা মনে করেছেন যে ঘোলা জলকে কখনো স্বচ্ছ জল থেকে আলাদা করা সম্ভব হচ্ছে না বা হয়নি, সেই মর্মেই এই অর্ডার কপি বলে উল্লেখ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলত 17 রকমভাবে 17 রকমভাবে সমস্যা বা প্যানেলের দুর্নীতি হয়েছে। যেমন জাল ওএমআর একটা হলো, আপনারা দেখেছেন যে ওএমআর শিট সেটা ব্ল্যাঙ্ক ওএমআরের পর ইন্টারভিউর পর আবার এই ওএমআরগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই নাইসা এজেন্সির দায়িত্ব নিয়েছিল, সেক্ষেত্রেও একটা প্রশ্ন উঠে এসছে যে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের কাছে জিজ্ঞাসা করা হয় হাইকোর্টে যে আপনারা কি অবগত যে নাইসা এই কাজগুলো কমপ্লিট করেছে? তখন স্কুল সার্ভিস কমিশন জানায় যে না, তারা জানে না। অর্থাৎ নাইসাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, নাইসা আবার আরেকটা সংস্থাকে দায়িত্ব দিয়েছিল। এই টোটাল যে প্রসেসটা হয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন ক্লিয়ার করতে পারেনি কোর্টের কাছে। তাই এই বিষয়টাকে জাজমেন্ট করা বিচারকের কাছে একটু খুব কঠিন হয়েছিল। তাই এজেন্সি টেন্ডার দেওয়া এক বিষয় চলে গেল। SLST ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে, অরিজিনাল ওএমআর নষ্ট হয়ে গেছে। সুতরাং এই যে ওএমআর, সেই স্ক্যান কপিকেই এখনও পর্যন্ত ভিত্তি হিসাবে নিয়ে এই 23 লক্ষ চাকরি প্রার্থী যারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এ পরীক্ষা দিয়েছিলেন, প্রত্যেকের ওএমআর শিট থেকে আবার পরবর্তী ভেরিফিকেশন এক কথায় ওএমআরে যে নাম্বারটা পেয়েছেন আপনি, সেই নাম্বারের সঙ্গে আপনার একাডেমিক নাম্বারকে অ্যাড করে এই যে 25,000, অনেকেই বলবেন যে 25,000 না, ওটা 23,000 সামথিং। আমি বলি 23,000 সামথিং টোটাল ভ্যাকেন্সি ছিল, কিন্তু ভ্যাকেন্সি ছাড়াও অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছিল বেশ কিছু ভ্যাকেন্সিতে। সেই ভ্যাকেন্সিগুলোকেও মূলত বিচারপতি এই অর্ডার কপির মাধ্যমে মূল নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছেন। সুতরাং
এই টোটাল যে বিষয়টা ছিল একদম ইন্টারভিউ প্রক্রিয়া থেকে শুরু করতে হবে। অর্থাৎ ওএমআরটা অন্য কোনো সংস্থাকে দিয়ে টোটাল বিষয়টাকে সামনে নিয়ে এসে যত ওএমআর কপি আছে সেই ওএমআর কপিগুলোকে পুরোপুরিভাবে আপলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেটা অ্যান্সার কি দিতে হবে। দেওয়ার পর টোটাল প্রক্রিয়াটাকে ওপেন টু অল করে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে পুনরায় শুরু করতে হবে 1:1.4 রেশিও থেকে শুরু করে গেজেট নোটিফিকেশন পার্ট করে যে সমস্ত রুলস রেগুলেশনগুলোর কথা বলা হয়েছিল বা স্কুল সার্ভিস কমিশন স্বতঃপ্রণোদিতভাবে নোটিফিকেশন করেছিল, সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। এটা হলো মূলত আজকের অর্ডার কপি। এবার প্রশ্ন হলো যে দাদা, অনেকেই প্রশ্ন করছে, দাদা অনেকেই যোগ্য চাকরি প্রার্থী ছিল যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন। সেই জায়গায় একটা কথা বলি, এখানে একটা বলার বিষয় যে অনেকেই যোগ্য আছে। দেখুন, মানে একটা কথা বলে না যে ওই রাহাত ইন্দোরির একটা একটা কবিতার লাইন পড়ছিলাম যে लगेगी आग तो आएगी घर कई जद में यहाँ पे सिर्फ हमारी मकान थोड़ी है। তো বাস্তব কথা হলো এটা, যখন আগুন লাগে কোথাও চেষ্টা করতে হয় যে আগুনটা যেন না লাগে। যখন আগুন লাগে তখন স্বাভাবিকভাবেই শুধুমাত্র দোষী বা অপরাধীদের ঘরগুলা পুড়ে যায় তা নয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বাকিদের ঘরগুলাও কিন্তু পুড়ে যায়। চেষ্টা করতে হয় যেন আগুনটা না লাগে। এক, দুই হলো আপনি আরও একটা বলা যায় যে যখন একটা রাস্তা দিয়ে আপনি চলে যাচ্ছেন বা দাঁড়িয়ে আছেন, দুটো পিপিলিকা আপনাকে কামড় দিল পায়ের তলে, আপনি কি করেন? যে দুটো পিপিলিকা কামড় দিল শুধুমাত্র তাকে তো আইডেন্টিফাই করা সম্ভব হয় না পিপিলিকার অনেকগুলো পিপিলিকার মধ্যে থেকে। আপনি কি করেন? পা দিয়ে মারিয়ে দেন। তার মানে কি দাঁড়ালো? যে কখনো কখনো এই অযোগ্যদেরকে, বিচারপতি যেটা বলতে চেয়েছেন যে অযোগ্যদেরকে আইডেন্টিফাই করাটা টাফ হচ্ছিল, এবং এই ক্ষেত্রে যদি স্কুল সার্ভিস কমিশন একমাত্র পদ ছিল। বেশ কিছুদিন আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে বিচারপতি বোধহয় বারবার চেয়ারম্যানকে এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদেরকে বলার চেষ্টা করছিলেন যে আপনারা টোটাল বিষয়টা, অর্থাৎ কত অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে ইললিগ্যালি, সেই ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্টের টোটাল ডেটাবেসটা আপনারা জমা করুন। স্কুল সার্ভিস কমিশন সেটা করতে পারেনি, তার কারণ হয়তো উপরওয়ালার নির্দেশ ছিল না। চুরিগুলা সামনে আসুক সেটা হয়তো স্কুল সার্ভিস কমিশন চাইলেও উপরের যারা রয়েছে তারা চাইছিল না। সেই জায়গা থেকে মূলত তারা নিজেদের উচিত ছিল তাদের আইডেন্টিফাই করে দেওয়া যে এই অযোগ্য, এই যোগ্য। যদি আজকে এই জিনিসটা স্কুল সার্ভিস কমিশন করে দিতে পারত, কারণ দায়িত্বটা তো স্কুল সার্ভিস কমিশনেরই ছিল। কারণ অ্যাপয়েন্টমেন্ট যদি বলি বা রিকমেন্ডেশন ইস্যু বলি, তাহলে এই রিকমেন্ডেশন ইস্যু বা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেছিল। সুতরাং স্কুল সার্ভিস কমিশন জানতো যে কে ইললিগ্যালি পেয়েছে আর কে লিগ্যালি পেয়েছে। সেই জায়গা থেকে যদি লিগ্যাল ইললিগ্যাল এই ভাগটা, এই পার্থক্যটা, মানে খারাপগুলোকে ভালোর মধ্যে থেকে বেছে নেওয়াটা দিয়ে কোর্টের সামনে প্রডিউস করা যে এরা অযোগ্য রয়েছে, এই কাজটা যদি স্কুল সার্ভিস কমিশন করে দিত, তাহলে হয়তো আজকে এই দিনটা সবার দেখতে হতো না। তাহলে হয়তো রেকটিফিকেশন টাইপের কিছু একটা অর্ডার আসতে পারতো। দুর্ভাগ্য, এটা চাকরি প্রার্থী হিসাবে বলছি, এটা হয়তো অনেকের কাছেই খারাপ লাগার জায়গা, কিন্তু বর্তমান যে প্ল্যাটফর্ম, বর্তমান পরিস্থিতি, তাতে আমি মনে করি যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের জন্য এটাতে ভালো হয়েছে। অর্থাৎ অযোগ্য যারা তারা বেরিয়ে যাক, যোগ্য যারা প্রকৃত যোগ্য তারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। যেমনভাবে একটা কথা বলি যে আপার প্রাইমারি যখন এর আগের বার ক্যান্সেলেশন হয়েছিল, তখন ঠিক এই কাজটাই হয়েছিল। তখন 6খানা রিজন দেখানো হয়েছিল, এই 1, 2, 3, 4, 5, 6 করে 6টা কারণে আপার প্রাইমারিকে ক্যান্সেল করা হয়েছিল। তখন আবার ভেরিফিকেশন পর্ব থেকে শুরু হয়েছিল। তাই আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চাই না যে দুর্নীতি হোক, দুর্নীতি কাম্য নয়। সেই জায়গা থেকে দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটা নিয়োগ প্রক্রিয়া কাম্য। আপার প্রাইমারির ক্ষেত্রে যদি বলি, আপার প্রাইমারি একটা শর্ট আপডেট আমি দিয়ে রাখি, কারণ বেশ কয়েকদিনের মধ্যে বিচারপতি, কয়েকদিনের মধ্যে মেবি 24-25-এর পর থেকে বিচারপতি মহোদয় বসছেন 11 নম্বর কোর্টে। খুব স্বাভাবিকভাবেই 11 নম্বর কোর্টে হিয়ারিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনকে মেনশন করতে যেতে হবে, কেসটা আবার মেনশন করতে হবে। সেক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন কোর্টের, তিনার কাছে অর্ডার নিয়ে তিনি অর্থাৎ পারমিশন দেবেন যে কবে ওনার টাইম হবে
সেইভাবে কিছু একটা করে এই ইমিডিয়েট হিয়ারিংয়ের বিষয়ে যাওয়া যাচ্ছে বা যাওয়া যাক, এটাই আমি চাইব। তো সেই জায়গা থেকে আমি বলি যে দেখুন, আপার প্রাইমারি যে কাজটা আমরা করে রেখেছি, অর্থাৎ এই যে যোগ্য চাকরি প্রার্থীরা অ্যাপিল করে রেখেছে কোর্টে, আমিও একজন তাদের মধ্যে, এই কাজটা আমরা মূলত অনেক আগে করেছিলাম। যে যখন অনুভব করেছিলাম যে কখনো যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে, যোগ্য বঞ্চিতদের হয়ে কথা বলার কেউ কোর্টে দরকার, তখন আমরা মূলত এই কাজটা করেছিলাম। তো আজকে যে কাজটা আমরা আগে করেছিলাম তার সুফলটা একটা টাইমে আমরা পাচ্ছি বা পাবো ভবিষ্যতেও। যে দেখুন, আজকে এই যে যোগ্য শিক্ষকরা যারা বলছেন যে আমরা যোগ্য অথচ বঞ্চিত হচ্ছি, তাহলে এই যোগ্য বঞ্চিত যারা হচ্ছে তাদের পক্ষে সওয়াল করার মতো কোনো অ্যাডভোকেট কিন্তু ছিল না। তো স্বাভাবিকভাবে অ্যাডভোকেট না থাকার কারণে তাদের বিষয়টা কোর্টের কাছে অনেকটা লঘু হয়ে গেছে। সেই জায়গা থেকে আপার প্রাইমারি যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের পক্ষ থেকে আমরা কোর্টে রয়েছি, আমি নিজেও পিটিশনার রয়েছি। সুতরাং সেই জায়গা থেকে এই প্রভাবটা আপার প্রাইমারির ক্ষেত্রে অনেকটাই মুক্ত, নিশ্চিন্তে থাকুন। আরও একটা বিষয় 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যেমন বলে রাখি যে এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছে, অনেকেই বলছে না যে প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ শিক্ষকদেরকে। না, এখানে 3টে বিষয় উল্লেখ করে দিয়েছেন যে টাকা কাদেরকে ফেরত দিতে হবে। অর্থাৎ প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পর, প্যানেলের যে ভ্যালিড ডেট ছিল সেই ভ্যালিড ডেটের পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। আর কাদেরকে টাকা ফেরত দিতে হবে? যারা অযোগ্য সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এই রকমভাবে 3 রকম টাইপ মেনশন করে দিয়েছেন বিচারপতি যে কাদেরকে টাকা ফেরত দিতে হবে। একটা বাজে খবর ছড়াচ্ছে যে নাকি প্রত্যেকটা চাকরি প্রার্থী, অর্থাৎ যারা প্রত্যেকটা শিক্ষক এখন এই মুহূর্তে শিক্ষকতা করছেন, তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে। ম্যাটারটা তা কিন্তু নয়। টাকা ফেরত কাদেরকে দিতে হবে স্পেসিফিক বলা আছে। যারা অযোগ্য চাকরি প্রার্থী, যারা র্যাঙ্ক জাম্প প্যানেল বা এক্সপায়ারি প্যানেল বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, শুধুমাত্র তাদেরকে এই টাকা ফেরত দিতে হবে। বাকি আর কাউকে টাকা ফেরত দিতে হবে না। বাকি কোর্ট প্রসিডিউর যেমনভাবে চলছে, স্কুল সার্ভিস কমিশন চাইলে তারা এই অর্ডারকে বহাল রেখে পরবর্তী প্রক্রিয়ায় শুরু করতে পারে কোর্টকে মান্যতা দিয়ে, আর না চাইলে ওনারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। আমি যতটুকু এখনও পর্যন্ত প্রেসের মাধ্যমে জানতে পেরেছি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন যে আবেদন ওনারা সুপ্রিম কোর্টে রাখবেন। তো সেটা তাদের বিষয়, তাদের একান্তই তাদের বিষয়। আমি আজকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমার ভিন্ন পরিচয়গুলোকে বাদ রেখে, আমি মূলত এই চ্যানেলের একজন, চ্যানেলের ক্রিয়েটর বা এই চ্যানেলের ওনার, সেই জায়গায় দাঁড়িয়ে এই কিছু ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করার দরকার ছিল যে আজকে আপার প্রাইমারি আর 9, 10, 11, 12, গ্রুপ সি গ্রুপ ডি এদের সঙ্গে আমাদের পার্থক্য একটাই, যে কাজটা আমাদের ওদের করা উচিত ছিল, অর্থাৎ শিক্ষকদের উচিত ছিল তাদের একটা অ্যাপিল করে রাখার কোর্টে, যেন তাদের পক্ষেও কেউ সওয়াল করতে পারে, যেটা তারা করেনি। আর আমরা আগের প্যানেল যেহেতু ক্যান্সেল হয়েছিল, সেই প্যানেলের উপর ভিত্তি করে যে ত্রুটিটা আমরা রেখেছিলাম সেই ত্রুটিটা এবার আমরা রাখিনি, বা এবার আপার প্রাইমারি ক্ষেত্রে নেই। তাই লড়াইটা সব রকমভাবে লড়বো, রাস্তা থেকে লড়বো, কোর্ট থেকে লড়বো, যেভাবে সম্ভব হবে লড়বো। আর সেই জায়গা থেকে আপনাদেরকে পরিষ্কার বলবো যে সমবেত থাকুন, সংযুক্ত থাকুন, লড়াইয়ে থাকুন। সব রকম লড়াই আমি বিশ্বাসী, তাই লড়াইটাকে করতে আমি পছন্দ করি, আর লড়াইটাকে নিজের মতো করে করতে পছন্দ করি। সুতরাং যেমনভাবে ছিলাম তেমনভাবে আছি, আর তেমনভাবেই ভবিষ্যতে থাকব। সেই জায়গা থেকে বলছি যে উদ্বিগ্ন বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। পরবর্তী প্রক্রিয়া কি হয় না হয় সেটা সময় বলবে। নির্দিষ্ট সময়ের অপেক্ষা করুন, বাকি সময় মতো সব জানতে পারবেন। সকলেই ভালো থাকবেন। সকলেই এই গরমে তপ্ত দুপুরে একটু বাইরে কম বেরোবেন, কারণ আমি বারংবার বেরিয়ে আজ কয়েকদিন যাবৎ তপ্ত দুপুরে একটু বেরোতে হচ্ছে। তো সেই ভোট প্রচারে বেরিয়ে আমি লক্ষ্য করছি বাইরের মানে উত্তাপটা কেমন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু দুপুরটাকে অ্যাভয়েড করে চলুন, স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন, ওআরএস জল বা ইত্যাদি ইত্যাদি যে এগুলো আছে সেগুলো একটু বেশি ব্যবহার করুন, ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন। জাস্ট এইটুকু। সর্বোপরি মাথাটা ঠান্ডা রাখুন। যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তারা বঞ্চিত না হোক, স্কুল পাক,
অযোগ্য যারা আছে তারা তাদের জায়গা থেকে বেরিয়ে তাদের যা প্রাপ্তি সেটা পাক, এই আশা রেখে, এই কামনা রেখে আজকের মতো শেষ করলাম। আবারও পরবর্তীতে প্রয়োজনের সাপেক্ষে আপনাদের সঙ্গে আসব। আমার এই ইউটিউব চ্যানেল আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম, আমাদের কথা বলার জায়গা, আমাদের আপডেটের জায়গা। অনেক কিছু বিষয় আপডেট দেওয়ার থাকে, কিন্তু কিছু বাধ্যবাধকতা রয়েছে, যার কারণে বলতে পারছি না। যারা আমার খুব ক্লোজ তাদেরকে কিছুটা ইঙ্গিত আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। সুতরাং একটু সঙ্গে থাকবেন, এখনও আমি হাইকোর্ট থেকে বলছি। সুতরাং প্রতিদিন আপডেট পেতে এই ধরনের লড়াই থাকতে কেরিয়ার অ্যাডভাইসারের সঙ্গে থাকুন।